নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রয় মার্টিন প্রশ্নবিচিত্রা এটা সলভ করাচ্ছি, যার ভলিউম 2, যার পেজ নম্বর 546 এবং 547, মডেল কোশ্চেন সেট 1। তো দেখো, এর কিন্তু আমি এমসিকিউ কিন্তু সব করে দিয়েছি, সমস্ত এমসিকিউগুলো কিন্তু করে দিয়েছি, আমাদের পেয়ে যাবে, প্লে লিস্টে পেয়ে যাবে। সত্য মিথ্যা এইগুলো সম্পূর্ণরূপে কিন্তু অঙ্কগুলো কিন্তু সব সলভ হয়ে গেছে। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছিল আমাদের 4 দাগের অঙ্ক। আমাদেরই ছাত্র কয়েকটা অঙ্ক করেছে, সেই অঙ্কগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, দেখা যাক অঙ্কগুলো কী আছে। প্রথম অঙ্ক 4 দাগের অঙ্ক। আমি ওদের বলেছিলাম যে কোনো 5টা অঙ্ক করো, তো তার ভিতর থেকে কয়েকটা অঙ্ক তারা করেছে, দেখা যাক কী করেছে সেটা দেখাচ্ছি। রোমান 1 বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো অঙ্কটা কী করে করেছে সেই দিকে তোমরা নজর করো। তো দেখো, R = 5%, T = 1 সপ্তাহ 7 দিন, মানে কি 1/365 বছর হয়ে গেছে। 1 টাকা ইন্টারেস্ট 7 টাকা। পি এর ফর্মুলা কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/T মাল্টিপ্লাই R। ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি যে কাটাকাটি করেছে, এটা কাটলে হচ্ছে 73 হচ্ছে, না এটা 75 হচ্ছে, 5 দিয়ে কাটলে ছিল 73 হচ্ছে পরে, আর 7 7 কেটে গেল, থাকছে 7300 এত টাকা। ঠিক আছে, অঙ্কটা আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্ক বলেছে রোমান 2 এর অঙ্ক। একটি যন্ত্রমূল্য প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য এত টাকা হলে 2 বছর পর যন্ত্রটির মূল্য কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। যন্ত্রটির বর্তমান মূল্য পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 - R/100 ব্র্যাকেট ক্লোজ n। দেখা যাক অঙ্কটা কী করে সলভ করাচ্ছি সেটা তোমরা নজর করে দেখো। ওকে, দেখো অঙ্কটা করেছে আর এর মান 10%, পি এর মান 1000 টাকা, n 2 বছর। 2 বছর পর যন্ত্রটির মূল্য পি আছে ব্র্যাকেটের মধ্যে 1 - R/100 ব্র্যাকেট ক্লোজ n। পি এর মান বসানো হয়েছে, আর এর মান 10 আছে, বসিয়েছে। ক্যালকুলেশন এখানে কাটাকাটি করলে কত থাকছে? 1/10 থাকছে। 1 - 1/10 মানে কি 9/10 এর হোল স্কোয়ার, মানে কি 81/100। 0 0 0 0 0 কেটে গেলে কী থাকছে? 810 এত টাকা। ওকে, অর্থাৎ 2 বছর পর যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী বলেছে? তারপরে অঙ্কটা করেছে রোমান 3 অঙ্কটা করেছে। A/B 2:3, B/C 4:5 বলে A² = B²/BC এর মান কত? তো দেখা যাক অঙ্কটা কী করে করেছে সেই দিকে তোমরা নজর করে দেখো। তো অঙ্কটা করতে গেলে একটা নিয়ম তোমাদের শেখাচ্ছি। A/B, তাই তো? কত আছে? 2:3 আছে, 2:3 আছে। তারপরে B/C আছে, B/C কত আছে? 4:5, 4:5। তো এবার আমি কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ না, 10 সিস্টেমে অঙ্কটা করছি। ঠিক আছে, কী থাকছে? AB/BB/BC সমান কত হচ্ছে? 8। এরকম করে গুণাগুণি গুণ হচ্ছে 8:12:15। আমি যদি বি যদি কেটে দিই তাহলে কী থাকছে? A/B/C = 8:12:15। 8:12:15। ঠিক আছে, ABC মান কী পাচ্ছি? 8:12:15 পাচ্ছি। ঠিক আছে,
অর্থাৎ এ ইস টু বি ইস টু সি পাচ্ছি 8:12:15। অঙ্কটা কী বলেছে? এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার ইস টু বিসি। এ মানে কত? 8, 8 হোল স্কোয়ার। বি মানে কি? বি মানে বলতে বোঝানো হচ্ছে 8, বি মানে 12, 12 এর হোল স্কোয়ার ইস টু বিসি মানে কি? বি মানে আসলে 12, সি আসলে 15। তার মানে কি 64 ইস টু 144 ইস টু 180, তাই তো? তো যদি করি এটা, আমি যদি 4 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 16 ইস টু 36 ইস টু 45। 16 ইস টু 36 ইস টু 45 এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। এই অঙ্কটা করেছে যে ও কেন্দ্রের বৃত্ত করছি এ বি, এটা এ বি আর এটা এ বি, হ্যাঁ এ বি যা, আর এটা ছিল সিডি। সিডি যা কোথায় বন্ধিত ইতে মিলিত হয়েছে। এখানে বলেছে বি এ সি 49 ডিগ্রি। বি এ সি অর্থাৎ এই কোণটা কত আছে? 49 ডিগ্রি আছে। আর এ বি ডির মান কত? এ বি ডি, তাই তো এ বি ডি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এবিডি মানে এইটা বোঝানো হচ্ছে। এবিডি মানে এটা। এবিডি মানে কি? আমরা কি জানি যে টোটাল উপরটা হচ্ছিল যে এবিডি সমান 90 ডিগ্রি মাইনাস 49 ডিগ্রি সমান 41 ডিগ্রি হবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অন্য নিয়মে করতে পারো। আর দেখে প্রশ্ন, cos⁴ আলফা মাইনাস sin⁴ আলফা 1/3 হলে sin² আলফার মান কত হবে? তো দেখো অঙ্কটা কী করে করানো হচ্ছে সেটা ভালো করে নজর করো। আমাদের পরের অঙ্ক তো দেখো, এটা তোমরা একটা কাজ করে a² - b² ফেলতে পারো, এটা হয়ে যাবে। জাস্ট আমি দেখে দিচ্ছি। প্লাস এটা কিসে আলফা আছে, sin² আলফা, একবার প্লাসে করো আর একবার মাইনাসে করো, তাই তো? মাইনাসে মানে কী হবে? cos আলফা আলফা হোল স্কোয়ার মাইনাস sin² আলফার হোল স্কোয়ার সমান 1/3। আর এখানে কী আছে? sin² প্লাস cos² রেজাল্টে কত হবে? 1 হবে, তাই তো? এইভাবে করো, দেখো অঙ্কটা হয়ে যাবে। যদিও আমি এই অঙ্কগুলো পুরোপুরি সলভ পেপার খুব তাড়াতাড়ি আলোচনা করব। 9 দাগের প্রশ্ন। তো এটা তোমরা জানো প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি আছে। ঠিক আছে, 60 ডিগ্রি বি প্লাস সি, 60 প্লাস 60কে 2 দিয়ে ভাগ করলে 20 ডিগ্রি হবে। এটা 60কে 2 দিয়ে ভাগ করলে হবে 30 ডিগ্রি। এটা হবে 120কে 2 দিয়ে ভাগ করলে হবে 60 ডিগ্রি হবে। তো দেখো অঙ্কটা কী করে করছি সেদিকে নজর করো। তো দেখো এবিসি প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, জাস্ট প্রত্যেকটা জায়গায় 60 বসিয়েছি। বির মান 60 ডিগ্রি, সির মান 60 ডিগ্রি, এর মান 60 ডিগ্রি, বির মান 60 ডিগ্রি, সির মান 60 ডিগ্রি। তো ভাগ করলে কত হবে? 30 ডিগ্রি। ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি হবে। এটা 30 ডিগ্রি আছে, এটা ভাগ করলে কত হবে? 60 ডিগ্রি হবে। তো জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি। tan 60 ডিগ্রি মান, এক সেকেন্ড, tan 60 ডিগ্রি মান কত আছে? 1/√3। আর tan 30 ডিগ্রি মান 1/√3, tan 60 ডিগ্রি মান আছে √3। আর cot 30 ডিগ্রি মান আছে √3, cot 60 ডিগ্রি মান 1/√3। এইটা কেটে গেলে কী থাকছে? এক সেকেন্ড, আর থাকছে আসলে 1 + 1 2। কত থাকছে? 1 + 1 কী থাকছে? 2 থাকছে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। নেক্সট অঙ্ক কী বলেছে? এই অঙ্কটাও খুব ইজি অঙ্ক আছে। ঠিক আছে, আর শঙ্কুর ভূমির পরিধি খুবই ইজি অঙ্ক, কিন্তু তির্যক উচ্চতা 2 হলে সহজ অঙ্ক, করলে চেষ্টা করলে পারবে তোমরা। আর ক্ষেত্রফল তোমরা এটা 15 গুণ 12 180, 180কে যদি করো তাহলে সমকোণী চৌবলের আয়তন যেটা আছে 180। ঠিক আছে, টোটাল ধার হচ্ছিল 12
আর থাকছে হলো 15, ঠিক আছে। 15 মানে কি 15 ভাগ করলে কত 180 হয়ে যাবে। চৌপল তো 4টি 4 সমকোণী চৌপল 15 গুণ 4 60 হওয়ার চান্সটা খুবই বেশি। ওকে 60। জাস্ট এই অঙ্কগুলো করা হবে, জাস্ট আজকে চেক করা হচ্ছে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বইয়ের অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমি মনে করি। অঙ্কটাকে সাজানো হয়েছে এদিকে 11, এদিকে 47, 12, 38, 14, 32, x-2, x+9, কে থাকছে x+4 থাকছে। আর তাছাড়া এটাও করতে পারি n = 9, n+1/2 তম, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5 তম। প্রশ্ন অনুসারে x+4, যেহেতু x+4টা পেয়েছি, = 24, x = 24 - 4 = 20। তো যাই হোক অ্যান্সার কত 20। তো মোটামুটিভাবে অঙ্কটা সলভ হয়ে গেছে। আর এই অঙ্কগুলো খুব তাড়াতাড়ি আমরা পুরো টোটাল সলভ পেপার নিয়ে হাজির হব 2 মার্কসের। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।